এই যে তালের বড়াটা, এটা কিন্তু দিদা করেছে আজকে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। এই একটা গোটা বছর কেটে যাওয়ার পরেও আমি জিনিসটা বুঝতে পেরেছি। মনে পড়ে তোকে সেদিন আমি বলেছিলাম। আজকে হচ্ছে বাড়িতে জন্মাষ্টমী পুজো। সকাল থেকে অনেক মজা করেছি, আরো অনেক খাওয়া দাওয়া, আরো অনেক আয়োজন। সবশেষে পুজোটা ভালো ভালো সম্পূর্ণ হয়েছে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। আগের বছর ঠিক এই দিনটাতেই আমার সঙ্গে কথা বলতে গেলে আজকের দিনটা আমার কাছে সারা জীবনই একটা স্মৃতি হয়ে থাকবে। এই দিনটা আমাকে অনেক কিছু পাইয়েছে, অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু শিখেছি এই দিনটার থেকে। তাই প্রত্যেক বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমী কিন্তু অত বড় করে হতো না, এইবারও বড় করে হচ্ছে না। তবে মাসিরা সবাই এসেছিল আমাদের বাড়িতে, আমার নিজের ছোট মাসি, মেসো, সবাই, দিদা, মামার বাড়ি। তো সবাই মিলে আজকের দিনটা খুব এনজয় করেছি এবং গোপালের আজকে পুজো হয়েছে আমাদের ঘরে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে গোপালের পুজো হয়েছে। এখানে এই চকলেটটা আমি দিয়েছি, আর এই যে গোপাল, আর অনেক কিছু রান্না হয়েছে। এই সাইডে কিন্তু অনেক কিছু হয়েছিল। যারা যারা ফেসবুকে আমার মিনি ব্লগ গুলো দেখো, অনুরাজ ব্লগে, তারা কিন্তু জানো আমাদের বাড়িতে মানে কি কি হয়েছে, আয়োজন সবকিছু কিন্তু ফেসবুক মিনি ব্লগে দেখেছি, কিন্তু ইউটিউবে দেখিয়ে হয়ে ওঠা হয়নি। এক বছর হয়ে গেল, নিজেকে নিজে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আসল এবং নকলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। অনেকেই তোমরা আমাকে বলো যে দাদা তুমি কি করে এতটা নিজেকে সামলেছো। আমি সত্যি কথা একটা আজকে বলতে চাই, আজকে জন্মাষ্টমীর দিন, আগেই বলেছি এই দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। অনেক রকম দিক থেকে, অনেক কিছুর দিক থেকে, আমার নিজের পার্সোনাল লাইফ বলো বা আমার বাবারও একটা জিনিস ঘটেছিল, সেগুলো আমি বলতে চাই না, কিন্তু সব দিক থেকে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। এবং ভবিষ্যতে যদি ঠাকুরের কৃপায় আরো অনেক কিছু আমি করতে পারি, তাহলে আরো অনেক বড় করে আমি পুজো করবো। তবে একটা লেখা আমি তোমাদেরকে দেখাতে চাই, যেটা আমি বারংবার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় দেখে এসেছি নিজের লাইফে এগানোর পথে। দেখাচ্ছি, খুবই মোটিভেশনাল একটা লেখা, যেটা প্রত্যেকটা মুহূর্তে আমি শুনতাম। কারোর সঙ্গে কথা বলারও শক্তি আমার মধ্যে ছিল না, কিন্তু একটা জিনিসেরই শক্তি ছিল, একটা লেখা পড়ার শক্তি ছিল। এই লেখাটাই আমি তোমাদের শোনাচ্ছি। এটা হচ্ছে গীতার সারাংশ। এটা সময় পেলে কেউ এড়িয়ে না গিয়ে অবশ্যই একবার পড়ো। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কার্য, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরণ্ড সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এবং সেই সময় দাঁড়িয়ে আমার কাছে শুধুমাত্র ওই একটা কথাই ছিল, যেটা আমাকে মনে সাহস জোগাতো। হয়তো ভগবানেরই কৃপায় আজকে আমি একটু ভালো আছি। সেই সময় আর এই সময়ের মধ্যে বিস্তর ফারাক আছে, কিন্তু আমি জানি ভুলে যাওয়া তো সোজা নয়, কিন্তু মুহূর্তগুলোকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং ক্রমাগত এগিয়ে যাওয়াটাই আসল পরিচয় জীবনের। যদি এই দিনটা না আসতো তাহলে কি হতো, এই দিনটা আসার পর আজকে কি হয়েছে। আশা করি ভবিষ্যৎটাও যা হবে ঠাকুর ভালোই করবে, এবং এটাই চাইবো যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যেককে ঠাকুর ভালো রাখুক, কারোর যেন জীবনে কোনোদিনও বিপদ না আসে। একটা গোটা বছর কেটে যাওয়ার পরেও আমি জিনিসটা বুঝতে পেরেছি যে ভগবান আমাকে তখনও ভালো রেখেছিল এবং এখনো ভালো রেখেছে। আমার মায়ের যদি সাপোর্ট প্রথম থেকে না থাকতো, তাহলে হয়তো আজকে আমি এই জায়গাটা তো থাকতাম না। বলে না প্রত্যেকের পিছনে মা বাবার অবদান থাকেই থাকে, সেটা হয়তো আমার আছে। মনে পড়ে তোকে সেদিন আমি বলেছিলাম ঘর থেকে তুই বেরোস না, তুই আমার কথা শুনিস। হয়তো আমি সেদিনকে ঘর থেকে বেরিয়েছিলাম বলে আজকে এই দিনটাই আমি আছি। মনে রাখবে, তোমার অনুভূতিগুলো যদি স্বচ্ছ হয়ে থাকে, তাহলে তোমার অনুভূতির মর্যাদা যে না দেখে একদিন নিজেও বুঝবে। প্রথম থেকে যেহেতু তোমাদেরকে আমি সাথে পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে সব কথাগুলোকে শেয়ার করা যাক আজকের দিনে। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে, আমরা সবাই মিলে খুব মজাও করেছি আজকে। এবং প্রত্যেক বছর এখন থেকে আমি মাকে বলেছি, তাই তো জন্মাষ্টমী পুজো হবে। আর আমার দিদা এসেছে বাড়িতে, আর এতক্ষণ মাসি টাসি সবাই ছিল। যারা যারা ফেসবুক মিনি ব্লগ দেখো না, অবশ্যই এখন গিয়ে দেখো, অনুরাজ ব্লগ নাম সার্চ করে পেয়ে। তবে আমার আফসোস নেই, আক্ষেপ আছে, জীবনে আরো অনেক কিছু করতে হবে। তোমাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সবাইকে এতদিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য। এবং এই যে তালের বড়াটা, এটা কিন্তু দিদা করেছে আজকে। দারুণ হয়েছে, একা হাতে পুরোটা করেছে। আমার মা খিচুড়ি করেছে, তরকারি করেছে, আর বেশিক্ষণ থাকতে পারছি না, এবার জোরদার খিদে পেয়ে গেছে, খেতে দিদা। ভালো ভালো ভিডিও এইভাবেই তোমাদেরকে আমি শেয়ার করতে থাকবো। আর এটা জাস্ট আমি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে এলাম, ভাবলাম সব যখন শেয়ার করি এটা কেন করবো না। যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো ভালো ভিডিও আনছি এবার পর। আর যারা যারা ফেসবুকে ফলো করে নি, এখনই ফলো করে নাও। আর ইনস্টাগ্রামে তো রিলস তোমরা নতুন নতুন দেখতে পাও। আশা করছি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে একা হাতে তো পুরোটা করতে হয়, বুঝতেই পারছো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে, রাধে রাধে।